সাধারণের জন্য সুখবর, এবার বাজারে স্বাভাবিক হচ্ছে আলুর দাম। দীর্ঘদিন ধরেই আলুর দাম লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছিল। আলুর দাম নিয়ন্ত্রণে ময়দানে নামতে হয়েছে প্রশাসনকে, কিন্তু তারপরেও বিভিন্ন কারণে বৃদ্ধি পেয়েছে আলুর দাম, এমনকি আন্দোলনে নেমেছেন আলু ব্যবসায়ীরা। এরই মাঝে মালদহের আলু ব্যবসায়ীদের আলু রপ্তানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বন্ধ করা হয়েছিল আলু বিক্রি। জেলা শাসক আমাদের সিদ্ধান্ত দিল যে আলুটা রিলিজ করতে হবে আর বাজারটা নর্মালি নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের একটা দাবি ছিল, সেটা দাবি হলো পাশের রাজ্যে যে আমাদের ছোটো আলুটা যায় ওই গাড়ি ধরা যাবে না, তা না হলে আমরা এই ছোটো আলুটা বিক্রি করতে পারছি না লোকাল বাজারে। ওটা পাশের রাজ্য ঝাড়খণ্ড, ওরাই ওটা নেয়। চেক করেছিলাম, আমাদের গাড়ি ধরা পড়েছিল, গাড়ি ছাড়ছিল না, গাড়ির উল্টা কেস দিয়ে দিয়েছিল আমাদের গাড়ির নামে। ঠিক আছে, গাড়ি এখনও রিলিজ হয়নি, আলুটা নিয়ে ওরা নিজস্বভাবে বিক্রি করে দিয়েছে। এখন কি সমস্যার সমাধান হলো? এখন আমাদের ডিএম সাহেব আশ্বাস দিল যতটা পারে হেল্প করবে। মূলত মালদহ থেকে বিহার, ঝাড়খণ্ডে কিছু পরিমাণ আলু রপ্তানি করা হয়। ব্যবসায়ীদের আলুর গাড়ি আটকে দেওয়ার অভিযোগ তুলে হিমঘর থেকে আলু বার করা বন্ধ করে দেন জেলার সমস্ত ব্যবসায়ীরা। তারই জেরে গত প্রায় এক সপ্তাহ ধরে ফের নতুন করে আলুর দাম বৃদ্ধি পাচ্ছিল। মালদহের বিভিন্ন বাজারে 35 টাকা থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল আলু। এগুলো 20% ডেটেরেট কোয়ালিটির আলু। সেই আলুর কোয়ালিটি কিন্তু আমাদের ঝাড়খণ্ড এবং বিহার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যায়, কিন্তু আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখেছি যে আমাদের মালদার পার্শ্ববর্তী জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে কোনো কারণ ছাড়াই সেই আলুগুলোকে অকারণে আটকে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু যারা পটেটো মার্চেন্ট, বিশেষ করে যারা কৃষকদের আলু স্টোর থেকে বের করে যারা মার্কেটিং করে, তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অকারণে কেস তৈরি হচ্ছে, যার ফলে তারা কিন্তু কৃষকদের আলু রিলিজ বন্ধ করে দিয়েছে। অবশেষে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে জেলা আলু ব্যবসায়ীদের হিমঘর কর্তৃপক্ষদের নিয়ে একটি জরুরি বৈঠক করে জেলা প্রশাসন। প্রশাসনিক এই বৈঠকে ব্যবসায়ীদের সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। বৈঠকে সমস্যার সমাধান হওয়ায় ব্যবসায়ীরা ফের হিমঘর থেকে আলু বার করার আশ্বাস দেয় জেলা প্রশাসনকে। আজকে আমরা আমাদের জেলার যে বিভিন্ন কোল্ড স্টোরেজ ওনার্স আছেন তাদেরকে ডেকেছিলাম পোট্যাটো নিয়ে, এবং তার সঙ্গে যারা হোলসেল সাপ্লায়ার্স আছেন আলু তাদেরকে ডেকেছিলাম। যেহেতু আলুর দাম যে আছে আমাদের কমাতে হবে আরও, সেটা নিয়ে আজকে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। তাদের যে আছে যা যা সমস্যা আছে সেটা শোনা হয়েছে, সেটা আমরা পাশের জেলাগুলো যে আছে ওখান থেকে ওদের সঙ্গে টেক আপ করছি। ওদের সমস্যা না হয় সেটা দেখবো আমরা, কিন্তু মানুষ যাতে কম দামে আলু পায় সেটা ওদেরকে এনশোর করতে বলা হয়েছে। আমি আশা রাখছি কাল থেকে আলুর দাম আরও কমবে। হিমঘর থেকে আলু বেরোলেই বাজারে ফের আলুর দাম নেমে যাবে, এমনটাই আশা করছেন পাইকারি ব্যবসায়ী থেকে খুচরো বিক্রেতারা। বুধবার থেকে সমস্ত আলু ব্যবসায়ীরা হিমঘর থেকে আলু বের করার আশ্বাস দেয় জেলা প্রশাসনকে। ফলে ফের আলুর দাম বাজারে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আলু ব্যবসায়ীদের দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে। 25 টাকা থেকে 30 টাকা কেজি দরে মালদহের বাজারে বিক্রি হবে বিভিন্ন প্রজাতির আলু। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।